জয়পুরহাটে যারা তাহিরিকে দাওয়াত করেছেন, দাওয়াত উইড্রো করার জন্য অনুরোধ করলাম। এরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন, এরা ইসলামের প্রকাশ্য শত্রু। এদেরকে ক্ষমা করলে আল্লাহর রসুল কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে ইসলামী আন্দোলনের যারা নিবেদিত প্রাণ মৃত্যুবরণ করেছে তাদের আত্মাগুলো কষ্ট পাবে। 22,000, 23,000, 24,000, 25,000 ও তো আমি বুঝি না। বুঝি কেরা ইসলামের পক্ষে আছে, কেরা ইসলামের বিপক্ষে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এগুলো এখন এসে আপনাদের সামনে বিরাট কথা বলবে, এই করেছে সেই করেছে, কিন্তু আসলে তাদের অতীতের ইতিহাস খুঁজতে হবে। আমার ভাইয়েরা, এই মুরব্বীটা একটা লোক উঠলেন কেন? এনেকে আমলিগির লোক নাকি? আমার দল বলো ক্ষমতায়। এরকম ছাগলের 3 নম্বর বাচ্চার কিছু আওয়ামী লীগের নেতা কর্মী ছিল না? আরে বাবারে, রাস্তায় দাঁড়িয়ে বলতে আমি কিন্তু ওয়ার্ডের সভাপতি, তারপর বলতে আমি কিন্তু ওই যে ওই বাথরুম করে বাথরুম লীগের সভাপতি। শোনেন শোনেন, ওই যে ওই সরকারি কিছু বাথরুম করতো না, শহরে বাস স্ট্যান্ডে কিছু করতো না ভাই, ওদেরও সভাপতি ছিল। আমি কিন্তু বাথরুম কমিটি সভাপতি। আর তাদের ঠেলায় কি না হয়েছে দেশে, এখন আর একটারও খুঁজে পাওয়া যায় না। সে বাথরুম কমিটির সভাপতি গেল কই, আল্লাহ ভালো জানে। বলুন তো, মুসলমান নাম ধরে টুপিওয়ালা খুশি না বেজার? কেমন বেজার? এ দল আর করবই না। যে দলে থেকে 3 হাত জায়গা পাওয়া যায় না, এ দল আর করবই না। এরকম জামাত ইসলামের কর্মী কারা কারা হাত তোলেন তো, যে জামাত ইসলামের পক্ষে থাকলাম কিন্তু জামাত ইসলাম এই বন্ধে কিছু দেয়নি, আমি আর এ দলে থাকবো না। কারা কারা আছেন হাত তোলেন। আছে? এর নাম হইল কর্মী। লোকটি অপমান হলেন না, কিন্তু নাখোশ হলেন। বাধ্য হয়ে ফিরে আসার পথে ওমরের বাড়ির সামনে এসে দাঁড়ায় গেলেন। ইহুদি বলতেছে, ভাই দাঁড়াইলে কেন? কি যে একটা রায় দিল, এটা কেন রায় হইল? লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, রায়ের বই পড়িনি, আন্দাজে রায় দিছে। এরকম বলা লোক আপনার আমার ভিতরেই আছে। কি কায়দায় সমালোচনা করে, উনি হলো ইংলিশ শিক্ষিত লোক, উনি আমির হইল কেন? উনি জেনারেল শিক্ষিত মানুষ, উনি আমির হবে কেন? জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল আমির এই জন্য হয়েছে যে তোমার মতন মৌলবী ইসলামী আন্দোলন করো না বলে জেনারেল শিক্ষিত মানুষ আমির হয়েছে। তুমি যদি ইসলামী আন্দোলন করতে জেনারেল শিক্ষিত লেখর জায়গায় তোমাকে লোক আমির বানাই দিত। তুমি দল করতে জানো না, তুমি দলের পক্ষে থাকতে পারো না, কাটি দিতে পারো, কাটি দিতে পারো, কাটি দিতে পারো। কাটি দেওয়া ইমাম আমাদের জয়পুরহাটে নাই? এই কাঠি দেবার ইমাম জয়পুরহাটে নাই? আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের নিয়ে ভুল ধরে, আমাদের নিয়ে বাজে কথা বলে, আমাদের নিয়ে ওপেনলি সমালোচনা করে বেড়ায়। এরকম মৌলবী আছে না নাই? দিন কায়েম করা ফরজ। সাইদ ভাই বুঝলো, তুমি কেন বুঝলে না? দিন কায়েম করা ফরজ এই আলেম বুঝলো, তুমি একজন পাগড়ি ধরা আলেম, তুমি কেন বুঝলে না? এই আলেম কি কোরআন পড়লে, তুমি কি কোরআন পড়লে? আমার ভাইয়েরা, সুতরাং জাতিকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আগামীতে আপনারা কি করবেন না করবেন আমি জানি না, তবে সবাইকে টার্গেট নিতে হবে জয়পুর, ইসলামপন্থী জয়পুরহাট, কোরআনপন্থী জয়পুরহাট, ধর্মপন্থী জয়পুরহাট, মেহমানদারিতে পরিপূর্ণ জয়পুরহাটের মাটিকে কখনো মুনাফিক আর বাতিলের হাতে তুলে দেওয়া হবে না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জয়পুরহাটের মাটিতে কোরআনের পতাকা উড্ডীন করা লাগবে। এর জন্য যদি প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, এর জন্য যদি ছেলে মেয়েরে না খাওয়াই রাখতে হয়, এর জন্য যদি ময়দানে নেমে আবারও রক্ত দিয়ে হাসপাতালে যেতে হয়, সব ছাড় দিতে রাজি। কিন্তু জয়পুরহাটের মাটি কাফের মুনাফিকদের হাতে তুলে দিতে রাজি না। কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখো।
আল্লাহ এই হাতগুলোরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার কি প্রেসিডেন্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ভালো পরিবেশ, ইসলামের পরিবেশ তৈরি করতে না পেরে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, রাষ্ট্রের পরিধি খুব বেশি না। বাংলাদেশের যে কয়টা ছোট জেলা আছে তার ভিতরে জয়পুরহাট মানে একটা ছোট জেলা। সবচেয়ে ছোট জেলা মনে হয় মেহেরপুর, তারপরে কি জয়পুরহাট, আল্লাহই ভালো জানে। তো ছোট একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রের ভিতরে কিছু মুসলমান হিজরত করেছে লোভে। লোক আমি দেখতেছি কোন জায়গায় বসে, না বসতে পারলে আমি মঞ্চে নিয়ে আসবো। আমার দুই পাশে এখনো কিছু জায়গা আছে, যদি এখানে কিছু দেওয়া যায়। আচ্ছা শোনেন, লোকজন এত বসাই কি হবে? কটা বেজে বলেন তো? 11টায় 10 বাজে। আর বসতেও না, দাঁড়াই থাক। আজকে দ্বিতীয় বক্তা আসেনি, তাই আমি 10:30টায়। আজ যদি দ্বিতীয় বক্তা আসতো আজকে, তা আমার 12টায় টাইম পাতাম কিনা আমার সন্দেহ আছে। সুতরাং বসাইতে হবে না, যে পর্যন্ত বই যাই পর্যন্ত থাক। তারপরে যদি জায়গা পান বসে পড়েন, আর যদি জায়গা না পান দাঁড়াই থাকেন, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে কিছু মুনাফিক, ইসলাম ধর্মের কিছু কলঙ্কিত ব্যক্তি সেখানেও হিজরত করেছে। তাদের টার্গেট, যদি নারীর ভাগ হয় তাহলে সুন্দর নারীটা আমি নেব। এবার আপনি বলতে পারেন, মুসলিম ইতিহাসে আবার নারীর ভাগ হবে কি করে? যে সমস্ত সাহাবীদের 2টা করে স্ত্রী ছিল, সবাই গণহারে তালাক দিতে লাগলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে যে ভাইরা হিজরত করে এসেছে তাদের স্ত্রী সাথে নাই, আমরা 2 জন স্ত্রীর 1 জন তালাক দিয়ে দিলাম, আমাদের স্ত্রীদেরকে তাদের সাথে বিয়ে দিয়ে দেয়। এর নাম ইসলাম। এরপরে যদি কিছু টাকা পাওয়া যায় যে কোনো কায়দায়, তার মানে সেখানে কি চাঁদাবাজির ভাগ চলছিল না। আল্লাহ রসুল গনিমতের মাল ভাগ বন্টন করলে সেখানে মুসলমানরা ভাগ পাবে। আর মদিনার যে সমস্ত মুসলমানরা ছিল, যাদের 2টা খেজুরের বাগান ছিল, 1টা খেজুরের বাগান দান করে দিল। যার 2টা ঘোড়া ছিল, 1টা ঘোড়া দান করে দিল। যার 2টা তরবারি ছিল, 1টা তরবারি দান করে দিল। এই ভাগের আশায় মক্কা থেকে একজন ব্যক্তি হিজরত করেছে, তার নাম হলো বিশর। কি নাম? বৈরিশিকার তালবস্য র বিশর। এই লোকটির বাহ্যিক দৃষ্টিতে টুপি ছিল, মুখি দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, কিন্তু লোকটার মন প্রাণ একবারও ইসলামের জন্য ছিল না। লোকটার সর্বক্ষণ মন প্রাণ ছিল কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো। আজও বুঝি সেই জাতের লোক আমাদের দেশে নাই? জোরে বলেন আছে না নাই? বিএনপির তারেক জিয়া বলতেছে, আমার দলে কোনো সাদাবাজি থাকবে না। বাংলাদেশের আমিরে জামাত বলতেছে, দলে কোনো সাদাবাজি চলবে না। তাহলে রাস্তায় রাস্তায় সাদা তুলতেছে কারা? নিশ্চয়ই এরা ফেরেশতা জিবরাইল আর মিকাইল। কি সাদাবাজি আছে না নাই? তাহলে এগুলো আসলে কোথার থেকে? যদি বিএনপির লোক বলে আমার দলে সাদাবাজি নাই, জামাত যদি বলে আমার দলে সাদাবাজি নাই, এখন বিএনপি আর জামাতের হাতেই তো দেশ। ও পুলিশ বলেন, ওসি বলেন, ডিসি বলেন, জামাত বিএনপি ছাড়া ওরা চলতে পারতেছে না। এখানে এসে কিছু করতে গেলে বার আগে জবান বিএনপির নেতাদের বলে, স্যার আমরা তো আসলাম, কিভাবে কি করবো? তার মানে জামাত বিএনপি 2 পাশেই আছে, কেরামান আর কাতিবিন। তা কেরামান আর কাতিবিন যদি জামাত বিএনপির হয়, জামাত বিএনপির লোকেরা যদি বলে আর চাঁদাবাজ আমার দলে থাকবে না, তাহলে চাঁদাবাজ গুলো আসলো কোথার থেকে? তাহলে নিশ্চয়ই হয় জামাতের নাই বিএনপির চাঁদাবাজ আছে। একবার জামাতটা যদি দিয়ে ফেলেন না,
দুই পক্ষই আছে, এই লোক জানে সব খবর। এই লোকের কাছে সব খবর আছে। জি আমার ভাইয়েরা, তাহলে চাঁদাবাজ, ধান্দাবাজ, ফেরেববাজ লোক সব দলের ভিতরে কম বেশি থাকে না, থাকে না? তবে অন্যান্য দলের চাইতে চ্যালেঞ্জ করে বলতে পারি, জামাতে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতে কোন চাঁদাবাদীর স্থান বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সত্যি কি মিথ্যা আল্লাহই ভালো জানে। আমি যত জায়গায় ঘুরেছি কোনো চাঁদাবাজ জামাত প্রশ্রয়, অন্যান্য দল দেয় কিনা ওটা অন্য দলের ব্যাপার, কারণ অন্য দল সম্পর্কে আমার অত ধারণা নেই। জামাত ইসলাম সম্পর্কে আমার একটুখানি ধারণা আছে, কারণ ওই জামাত ইসলাম করার অপরাধে মামলা খাইছি 20টা। জামাত ইসলামে সাপোর্ট করার কারণে 5 দিন রিমান্ডে গেলাম। জামাত ইসলামে সাপোর্ট করার কারণে ঘর বাড়ি ভেঙে দিল। তাহলে এই সম্পর্কে আমার একটু ধারণা, ভালো হোক আর খারাপ ধারণা আছে। অন্যান্য দল সম্পর্কে এত ভালো খারাপ ধারণা আমার নাই। আমার ভাইয়েরা, একজন হিজরত করেছে কিছু পাওয়ার আশায়, নবীজি ভাগ বন্টন করে দিলেন। যেখানে জায়গাটা তার ভাগে হলো, ওই জায়গাটা থেকে রাস্তায় বেরোনোর পথটা একটু ছোট। এখন ওই লোকটা চিন্তা করলাম, আমি একজন মুসলমান, মক্কা থেকে হিজরত করেছি, রাস্তাটা যদি বড় না হয়, কয়দিন পরে আমি নেতা হয়ে যাব, এমপি হব, মেম্বার হব, চেয়ারম্যান হব, বিভিন্ন দলের নেতা হয়ে যাব, আমার বাড়ি দলে দলে লোক আসবে। পথটা যে ছোট, কারণ পথ একটু বড় না হলে তো আমার বাড়ির লোকজন আসতে পারবে না। চেয়ার লাগবে, বেঞ্চ লাগবে, গেট লাগবে, বসার জায়গা লাগবে, কিন্তু হুজুর আমার পথটা ছোট করে দিয়েছে। তাই ও লোক চিন্তা করলো, এখন আমার ইসলাম ক্ষমতায়, আর আমার বাড়ির পাশে আছে এক ইহুদির বাড়ি, ওর জায়গা যদি 2-3 হাত দখল করে নেই, তাহলে আমার দল যেহেতু ক্ষমতায়, বিচার সালিশটা এমন কিছু হবে না। এই মনে করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা ওই বিশর ইহুদির 3 হাত জায়গা দখল করে নেছে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? ওটা পরে বলে নিয়েন, এখন বলতে গেলে ধরা খেয়ে যেতে পারেন। আমি ওদিকে না যাই, শুধু এতটুকু বলি, 3 হাত জায়গা দখল করাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেই সমস্ত আলেমেরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছিলেন, বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করা আলেম এখানে নাই, এই এলাকায় নাই, এই দেশে নাই। তারা এখন মঞ্চে এসে যখন কথা বলে, তখন মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আজিজুল ইসলাম হইল জোগাড়িয়ে। অনেক লোকের নাম আমি জানি, তারা এখন মঞ্চে উঠে কথা বলতে গিয়ে মঞ্চ ফাটাই ফেলতেছে। আল্লামা সাঈদীর কথা বলার পরে তাকবীর ধ্বনি দিতে দেয়নি এমনও হুজুর আমার বাংলাদেশে আছে। এমন বক্তাও আছে যে আল্লামা সাঈদীর কথাটা বলার পরে একজন ডান সাইডে তাকবীর দিয়েছে, বক্তা মঞ্চে বসে বলে, এই তাকবীর বন্ধ করো, এই তাকবীর বন্ধ করো, এই তাকবীর বন্ধ করো। এরকম বলা বক্তাও আমার দেশে আছে। আপনাদের দেশে একজন বক্তা এসে ওয়াজ করে, মাঝে মাঝে 4 ঠ্যাং টেবিলের পরে, চেয়ারের পরে তুলে বসে। উনি বলেছিলেন যে নিশ্চয়ই সাঈদী দোষী, নতুবা জেল খাটলো কেন? আর একজন বক্তা আসতেছে তাহিরি, আপনাদের কোন জায়গায় যেন পোস্টার দেখলাম, ইনিও বলেছিলেন যে সরকার আপনাকে স্যালুট জানাই যে আপনি রাজাকারের বিচার করেছেন, মৌলবাদীর বিচার করেছেন, এই জন্য আপনাকে স্যালুট জানাই। আমরা যারা কবর পূজারী, আমরা যারা কবরের পক্ষে, তারা সবাই আপনার পক্ষে আছি। ইনিও তৎকালীন শেখ হাসিনাকে উস্কানি দিয়ে আল্লামা সাঈদীর রায় কার্যকর করার জন্য উস্কানি দিয়েছিল। এই তাহিরি, এই তাহিরি, এই তাহিরি। যারা আনতেছেন জয়পুরহাটে, যারা তাহিরিকে দাওয়াত করেছেন, দাওয়াত উইড্রো করার জন্য অনুরোধ করলাম। এরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন, এরা ইসলামের প্রকাশ্য শত্রু। এদেরকে ক্ষমা করলে আল্লাহর রসুল কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে ইসলামী আন্দোলনের যারা নিবেদিত প্রাণ মৃত্যুবরণ করেছে তাদের আত্মাগুলো কষ্ট পাবে।
22,000, 23,000, 24,000, 25,000, ও তো আমি বুঝি না। বুঝি কেরা ইসলামের পক্ষে আছে, কেরা ইসলামের বিপক্ষে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এগুলো এখন এসে আপনাদের সামনে বিরাট কথা বলবে, এই করেছে সেই করেছে, কিন্তু আসলে তাদের অতীতের ইতিহাস খুঁজতে হবে। আমার ভাইয়েরা, এই মুরব্বীটা একটা লোক উঠলেন কেন? এনেকে আমলিগির লোক নাকি? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বিশার কয় হাত জায়গা দখল করেছে? 3 হাত জায়গা দখল করেছে। এবার ইহুদি চিন্তা করলো কাজটা তো খারাপ, হুজুর মানুষে কাজ তো করতে পারে না। ইহুদি জায়গা মতন যে নালিশ করার জন্য পরিকল্পনা নিয়েছে, বিশারের ডেকে বলতেছে, ভাই তুমি হলে টুপিওয়ালা হুজুর মানুষ, লোকের জায়গা দখল করা তো ঠিক না। বিশার তখন বলতেছে, আমার দল বলো ক্ষমতায়। এরকম ছাগলের 3 নম্বর বাচ্চার কিছু আওয়ামী লীগের নেতা কর্মী ছিল না? আরে বাবারে, রাস্তায় দাঁড়িয়ে বলতে আমি কিন্তু ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। তারপর বলতে আমি কিন্তু ওই যে ওই বাথরুম করে বাথরুম লীগের সভাপতি। শোনেন শোনেন, ওই যে ওই সরকারি কিছু বাথরুম টুম করতো না, যে শহরে বাস স্ট্যান্ডে না কিছু করতো না ভাই, ওদেরও সভাপতি ছিল। আমি কিন্তু বাথরুম কমিটি সভাপতি। আর তাদের ঠেলায় কি না হয়েছে দেশে, এখন আর একটারও খুঁজে পাওয়া যায় না। সে বাথরুম কমিটি সভাপতি গেল কই, আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে ইহুদি চিন্তা করলেন বিচার দেই, দেখি এই সরকারি দলের নেতার কোনো বিচার হয় কিনা। নবীজির কাছে বিচার দেওয়া হলো। নবীজি 2 জনের বক্তব্য শোনার পরে বললেন, ও বিশদ, জমিটা ইহুদির 3 হাত জায়গা দখল করেছো, ছেড়ে দাও। মুসলমান বলতে, হুজুর রায় দেওয়ার আগে হিসাব কিতাব করে রায়টা দেন। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি, আমি দৈনিক আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনার দলের কর্মী। আপনি ইহুদির 3 হাত জায়গা ছেড়ে দিতে বলতে, তাহলে আমার কোনো অস্তিত্বই থাকে না। আমি আপনার দলের লোক, দয়া করে আমার দিক তাকাই একটু রায়টা পুনর্বিবেচনা করেন। নবীজি মিসকে হাসি দিয়ে বললেন, আমি শুধু মুসলমানদের নবী নই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাইছি গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে। সুতরাং আমি ইহুদির নবী, খ্রিস্টানের নবী, বৌদ্ধের নবী, জৈনের নবী, হিন্দুর নবী, মুসলমানেরও নবী। জমি ফিরাই দাও। বলুন তো, মুসলমান নাম ধরে টুপিওয়ালা খুশি না বেজার? কেমন বেজার? এ দল আর করবই না। যে দলে থেকে 3 হাত জায়গা পাওয়া যায় না, এ দল আর করবই না। এরকম জামাত ইসলামের কর্মী কারা কারা হাত তোলেন তো, যে জামাত ইসলামের পক্ষে থাকলাম কিন্তু জামাত ইসলাম এই বন্ধে কিছু দেয়নি, আমি আর এ দলে থাকবো না। কারা কারা আছেন হাত তোলেন। আছে? এর নাম হইল কর্মী। লোকটি অপমান হলেন না, কিন্তু নাখোশ হলেন। বাধ্য হয়ে ফিরে আসার পথে ওমরের বাড়ির সামনে এসে দাঁড়ায় গেলেন। ইহুদি বলতেছে, ভাই দাঁড়াইলে কেন? কি যে একটা রায় দিল, এটা কেন রায় হইল? লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, রায়ের বই পড়িনি, আন্দাজে রায় দিছে। এরকম বলা লোক আপনার আমার ভিতরেই আছে। কি কায়দায় সমালোচনা করে, উনি হলো ইংলিশ শিক্ষিত লোক, উনি আমির হইল কেন? উনি জেনারেল শিক্ষিত মানুষ, উনি আমির হবে কেন? জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল আমির এই জন্য হয়েছে যে তোমার মতন মৌলবী ইসলামী আন্দোলন করো না বলে জেনারেল শিক্ষিত মানুষ আমির হয়েছে। তুমি যদি ইসলামী আন্দোলন করতে, জেনারেল শিক্ষিত লেখর জায়গায় তোমাকে লোক আমির বানাই দিত। তুমি দল করতে জানো না, তুমি দলের পক্ষে থাকতে পারো না, কাটি দিতে পারো, কাটি দিতে পারো, কাটি দিতে পারো। কাটি দেওয়া ইমাম আমাদের জয়পুরহাটে নাই? এই কাঠি দেবার ইমাম জয়পুরহাটে নাই?
আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের নিয়ে ভুল ধরে, আমাদের নিয়ে বাজে কথা বলে, আমাদের নিয়ে ওপেনলি সমালোচনা করে বেড়ায়। এরকম মৌলবি আছে না নাই? দিন কায়েম করা ফরজ। সাইদ ভাই বুঝলো, তুমি কেন বুঝলে না? দিন কায়েম করা ফরজ এই আলেম বুঝলো, তুমি একজন পাগড়ি ধরা আলেম, তুমি কেন বুঝলে না? এই আলেম কি কোরআন পড়লে, তুমি কি কোরআন পড়লে? তো সমালোচনা করার পরে মাঝখানে এসে বলতেছে, ভাই চলেন তো এই বাড়ি যাই। ও বাড়ি কার কয়? ওমরের বাড়ি। ও এই লেখাপড়া জানে, বই পুস্তক পড়তে পারে। আমার নবী তো বই পুস্তক পড়তে পারতো না, এই জন্য হইল না, চলো এখানে যাই। ইহুদি বলতেছে, নবীর ফয়সালা তুমি পছন্দ করলে না, আর এই ওমরের ফয়সালা হবে? কয় চলো। দুইজন চলে গেছেন। হযরত ওমর ছিলেন, ঘরের ভিতরে ডেকে আনা হলো। ওমর সামনে আসার পরে দুইজনের বক্তব্য শোনা হলো। ওমর রায় দেওয়ার আগে ইহুদি বলতেছে, ভাই রায়টা কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিয়ে দিয়েছে, রায় দেওয়ার আগে হিসাব কিতাব করে রায় দিও। লোকটির বক্তব্য শুনে এবার হযরত ওমরের মাথায় যেন বজ্রপাত হলো। হযরত ওমর ঘরের ভিতরে যে তরবারি নিয়ে বাইরে এসে বলতেছে, রে মুসলমান, তুইও মাথা ঠান্ডা করে মাথা নিচু করে বয়, আর ইহুদি তুমিও মাথা ঠান্ডা করে মাথা নিচু করে বসো। এমন রায় আমি দেব, কিয়ামত পর্যন্ত সকল মানুষেরা এই রায়টা আলোচনা করবে। এর থেকে ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পাদ্রী, মুসলমান শিক্ষা নেবে। এমন রায় আমি দেব, যে রায় আল্লাহর কোরআন আওলারা তাফসিরে লিখে দেবে। মুসলমান বলতেছে, আমি তো এইরকম রায় চাচ্ছিলাম, এইরকম রায়, যে রায় কিয়ামত পর্যন্ত লোক মুখে মুখে আলোচনা করে। হযরত ওমর গদ্দানে আঘাত করবে না করবে মুসলমানের এই দুইটা জিনিস দুইটা আলাদা হয়ে গেল। মাথা একদিক লাফালাফি করতেছে, ধড়ার একদিক লাফালাফি করতেছে। সবাই মিলে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর একজন মুসলমান হত্যা করেছে। নবী ওমরকে ডেকে বলেন, মুসলমান হত্যা করলে কেন? হযরত ওমর বলার আগে, জবাব দেওয়ার আগে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওগো নবী, কোরআনের ফয়সালা, তোমার ফয়সালা যে ব্যক্তি মেনে নিতে পারে না, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। আমার ওমর মুসলমান হত্যা করেনি, ওমর হত্যা করেছে ইসলামের একজন দুশমনকে। তাহলে নবীর ফয়সালা মেনে না নিলে মুসলমান হওয়া যায় না। আমি সেই নবীর ফয়সালা স্বরূপ 6666 আয়াত আল্লাহ নাজিল করেছেন। তার ভিতর থেকে 2-3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবীর ফয়সালা সম্পর্কে। আমি ওই 2টা আয়াতের পরে যদি ভিত্তি করে কথা বলি, বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু সময় খেয়ে গেছে। যতক্ষণ কথা বলি আমারে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা, দয়া করে একটু হাত তোলেন যে হুজুর আপনারে ফেলাই রেখে আমরা চলে যাব। যাবেন ভাই? ও ভাই যাবেন? আমরা না, আমি না আপনার ভাই, আপনি না আমার ভাই। আমি জয়পুরহাট নিয়ে গর্ব করি। আমার জীবনে যতগুলো মামলা হয়েছে, সর্বপ্রথম মামলা খাইছি জয়পুরহাটে। আমার সাতক্ষীরা জেলার মামলা খাওয়ার আগেও জয়পুরহাটে মামলা খাইছি। তাহলে আপনাদের জেলায় আপনাদের জন্যই মামলা খারাপ। আর আপনারা যদি আমার রেখে চলে যান, তাহলে বসবো আপনারা মামলা দেওয়া পার্টি। এখন আমার নামে যারা চলে যাবে বসবে, এরাই আমার নামে মামলা দিয়েছিল। এদের নাম ঠিকানা বলে বলবে এরাই আমার সাক্ষী। এখন আপনারা মামলা দেওয়ার পার্টি না মামলা খাওয়া পার্টি? আপনারা আমার পক্ষে না মামলা দেওয়ার পক্ষে? তাহলে কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে থাকবেন? আখিরি মোনাজাত করি আমরা চলে যাব। 2 হাত তুলে আল্লাহর একটু দেখাই দেন তো, আল্লাহ দেখুক। অনেকেই হাত তুলিনি ভাই, এরা মামলা দেওয়া পার্টি। আমার বিশ্বাস এসে গেছে ভাই, এরা আর কোনো রকম পার্থক্য নেই ভাই, এরাই মামলা দেওয়া পার্টি, এরা আওয়ামী লীগের কর্মী ভাই। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে সেই নবীর কোরআন দিয়ে আলোচনা করছি, নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো এই পৃথিবীর সবচেয়ে বড় রব কে? আল্লাহর উপরে আর কেউ আছে? বলুন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাহলে আল্লাহ হলো সবার চাইতে দামি, সবার উপরে। তিনি নাজিল করেন সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে। সেই কিতাবের আলোচনা করতেছি নবীর পদ্ধতি অনুযায়ী। যারা শুনতেছেন, যারা শুনতে বসেছেন, যারা দাঁড়াই শুনতেছেন, বসে শুনতেছেন, সাদা কাগজ থাকলে দিন তারিখ দিয়ে লিখে নিয়ে আমার কাছে পরে সই করাই নিয়ে যাবেন। আপনারাই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জয়পুরহাট জেলায় আপনাদের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ এখন আর কেউ নাই। আমি লিখে দিতে পারি, সুদখোর থাক, ঘুষখোর থাক, জেনাখোর থাক, ব্যভিচার থাক, ইসলামী আন্দোলনের বিরোধী পক্ষে থাক, এখন যারা বসে আছেন তারা সবাই আল্লাহর জান্নাতি। এই মজলিসে যারা বসে আছেন তারা সবাই কি? বড় হুজুরের সম্মতি দিয়েছে, তার মানে আপনারা এখন জান্নাতি, এখন জান্নাতের পরিবেশে বসে আছেন। বেরিয়ে যদি বিড়ে খান সে দায়িত্ব আপনার। বাইরে বেরিয়ে যদি পেশাব করে পানি না নেন সে দায়িত্ব আপনার। কিন্তু এখন আপনারা বসে আছেন কোন জায়গায়? তাহলে জান্নাতের ভিতরে 10 মিনিট বেশি থাকলে খুব খারাপ লাগবে। আজকের এই জান্নাতের ভিতরে যার ভালো লাগতেছে না, দোকানে বসে আছো, যারা দোকানে আছো শোনো, আজকের এই জান্নাত যাদের ভালো লাগতেছে না, বিনা কারণে উঠে যাচ্ছ, যারা দোকানে বসে আছো, লিখে রাখো, ফেরেশতারা সাক্ষী, কিয়ামতের দিন সবাই জান্নাতে যাবে, তোমার কপালে জান্নাত জুটবে না। এখানে যারা বসে আছে এই লোকগুলো যদি বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির সমাবেশে যেত, এইরকম চুপচাপ থাকতো? কেউ বিড়ি টাইনতো, কেউ সিগারেট টাইনতো, কেউ বলতো বক্তার কথা বলা হলো না, কেউ বলতো বক্তৃতা নামো, কেউ সিয়ার বেলাই মারত। কিন্তু কোরআনের আলোচনা শুনতেছে, তার মানে এটাই হলো আল্লাহর জান্নাত। এই জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতি পরিবেশটা কি এমনি এমনি হয়েছে? কেউ না কেউ তৈরি করেছে না ভাই? তৈরি করেছে কারা বলেন তো? এই কলাইয়ের একদল যুবকেরা। আমি এই যুবকদেরকে স্যালুট জানাই। যুবক, তোমরা গান দেওনি, যাত্রা দেওনি, সিনেমা দেওনি, পুতুল নাচ বাজাওনি, তোমরা মেয়ে নাচাওনি, দিয়েছো কিসের মাহফিল? এই মাহফিলটা চালু থাকে, এটাকে আপনারা চান? কারা কারা এই মাহফিলের বিরোধী তারা একটু হাত তোলেন তো। এ মাহফিল বিরোধী একটা লোক নাই, সবাই মাহফিলের পক্ষে, আর যুবকদের পক্ষে থাকতেই হবে। বুড়ো মানুষেরা যা না করতে পারে যুবকেরা তাই করে দেখাইছে। কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামের প্রায় নেতারা সব কি বয়স্ক না? প্রায় সব নেতারা বয়স্ক। আজকে যারা আমির সাহেবের সঙ্গে আসলেন সিনিয়র নেতারা সব কি প্রায় বয়স্ক। এই আব্দুর রহিমের মতন ছোটোখাটো কিছু আছে অল্প বয়সী, যারা অল্প বয়সী তারা ছোট না, তারা অল্প বয়সী কিছু নেতা আছে, আর প্রায় সব বয়স্ক। বিএনপির ভিতরে এখন যারা বড় বড় নেতারা আছে সব বয়স্ক। তাহলে বয়স্ক ওরা ছিল, বয়স্ক জামাত ইসলাম ছিল। বিগত 15.5 বছর এই জামাত আর বিএনপি যতবার ময়দানে নেমেছে ততবার মার খেয়েছে। কারণ বুড়ো মানুষের এক পা সামনে চললে 2 পা পিছনে আসে। যতবার সামনে নেমেছে ততবার মার খায়নি, মামলা খায়নি। শেষ পর্যন্ত জামাত আর বিএনপির নেতারা হাল ছেড়ে দিয়েছিল। আমাদের বলতেন, হুজুর দোয়া করেন এই পেতনির বাচ্চা যেন মারা যায়, কারণ এ না মারা গেলে দেশের আর কোনো পরিবর্তন আসা। যখন এই 24-এর 7 জানুয়ারি নির্বাচনে যখন আমরা হেরে গেলাম, তখন বুঝলাম যে এর দ্বারা আমাদের বুদ্ধি এর কাছে আর খাটবে না। তখন আমরা তাহাজ্জুদ পড়ে দোয়া করতে লাগলাম, আল্লাহ কত লোকের উঠাই না, এরও উঠাই না, আল্লাহ তুই এর